তো মূলত আজকের এই ভিডিও নতুন খামারের জন্য যারা নতুন খামার করতে চাচ্ছেন আজকের ভিডিও অবশ্যই তাদের জন্য। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে তাহলে বুঝতে পারবেন ভাই খামার করা মুখের কথা তো বলে এতটা সহজ কথা নয়, যা বাস্তবে আরও একটা কঠিন। মূলত ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে যারা আপনার খামার করতেছেন আসলে আজকে আমরা এই ভিডিওতে বুঝতে পারবেন ভাই খামার কতটা। মূলত সকালবেলায় উঠে দেখি গরু খামারে কাজ মাছ সেরে দুপুরবেলায় ঘাস টাস কাটার জন্য রওনা হয়ে গেলাম, চলে এলাম। এই মুহূর্তে রওনা হয়ে অনেক মূলত বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরিমাণ কাদা হয়েছে। তো তাও কাদা হয়েছে দেখে তো মূলত তো ঘাসটা কাটা লাগবে আমাদের, অবশ্যই তড়িঘড়ি করে চলে এলাম। মূলত দেখতে পাচ্ছেন আমি কি কোন কাদা পানির মধ্যে, অবশ্যই আপনাদের নামা লাগবে। মূলত এই ভিডিও আপনাদের কেউ দেখাবে না, মূলত আমি দেখাইছি। অনেক ইউটিউবে ফেসবুকে ভিডিও থেকে আপনারা অনেকে এরকম খামার করলে অসুবিধা আছে, বাস্তব কাহিনীটা আপনাকে তো সামনে তুলে ধরছি আমি। মূলত অনেক কাদা হওয়ার পর তা তো করছে না, ঘাসটা কাটতে হবে। মূলত ঘাস কাটার জন্য আমি রওনা দিয়ে চলে এলাম মাঠে মূলত আসার পরে আপনি দেখতে পারেন কী পরিমাণ পানি, তাও এই পানির মধ্যে আমাদের হাঁটা লাগছে। মূলত সামনে যেতে যেতে দেখায় আমার এই যে একটা ঘাসের বই, এখানে মূলত ঘাস ছোটো হয়ে গেছে, আরও একটা সামনে বয়ে যাবো। তারপর দেখবো মূলত ওই একটা ঘাসের বই দেখছেন মূলত ছোটো কাটা যাবে না, মূলত 30-40 দিন বয়স, এটি মূলত 50 দিন বয়স ঘাসের। মূলত তার এই সাইডে চলে আসে, মূলত এই সাইডটাই গরুকে খাওয়ানোর মতো ঘাস হয়ে গেছে আমাদের। অনেক পানি পাচ্ছেন বা তাও আমাদের প্রচুর পরিমাণে কষ্ট করে ঘাস নিয়ে যেতে হবে। তো মূলত ঘাস টাস তো আমাদের কাটতে হবে, পানি হয়েছে তো কী হয়েছে ভাই, মানে এক বোঝা ঘাস কাটে ভাই তোড়েই করে নিয়ে চলে এলাম গরুর জন্য। গরুও তো ভাই খাইতে দিতে হবে, মূলত আর একটা ভাই এক বোঝা তুই চলে এলাম আর একটা বোঝা ঘাস নেওয়ার জন্য। মূলত এই বোঝাটি অনেক কষ্টকর ভাই, কী বলবো। আজকে ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন, শেষ করে কমেন্ট করে।